আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমত, আমাদের তালবাড়ি ইউনিয়নে কোনো গার্লস স্কুল নেই, এজন্য আমাদের অনেক সমস্যা হয়। আর দ্বিতীয়ত, আমাদের সমাজে বাল্যবিবাহ সমস্যাটা এখন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের বান্ধবীদের মধ্যে অনেকের বাল্যবিবাহ হচ্ছে। এর রোধে আপনার কি পদক্ষেপ আছে? তালবাড়ি ইউনিয়নের যেই গার্লস স্কুলের কথা বলছো, এটা আসলে আমার দেখতে হবে। আসলে একটা স্কুল করার কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো যদি আমরা করতে পারি। স্কুলে জমি দেওয়ার ব্যাপার আছে, যারা স্থানীয়ভাবে সেখানে যদি আমরা জমি নিয়ে যদি করার প্রক্রিয়া, যদি স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমি কথা বলে দেখব যে এইটার কোনোভাবে কোনো স্কুল করার প্রক্রিয়া করা যায় কিনা। সেই ব্যাপারে আমি চেষ্টা করব যাতে একটা স্কুল করার ব্যাপারে যতটুকু আগানো যায়। আর আরেকটা প্রশ্ন তুমি করেছো বাল্যবিবাহের ব্যাপারে আমি আসলে খুবই শক্ত, কারণ আমি মনে করি একটা মেয়ের যে কোনো অবস্থাতেই তার অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাস করা উচিত। এই ইন্টারমিডিয়েট পাস করার আগে তার বিয়ে হয়ে গেলে যেটা হয় যে তার পরবর্তী সময়ে আর কখনো পড়াশোনা করার সুযোগ থাকে না। খুব কম যে আমাদের বাংলাদেশের মানে কোনো শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা করাবে, এই সুযোগটা খুব কম। যেই জন্য আমি মনে করি যে 18 বছরের আগে বিয়ে হওয়া উচিত না। 18 বছরের আগে বিয়ে হলে এই মেয়ের আর পড়াশোনা করার কোনো সুযোগ থাকে না। সেই কারণে আমরা চাই যে যেহেতু আইনগতভাবে আছে 18 বছর হলে বিয়ে দেওয়ার জন্য, অন্তত পক্ষে 18 বছরটা যেন বাবা মা মেনে নেন যে 18 বছরের আগে বিয়ে দিবেন না। আর একটা হচ্ছে যে অন্তত পক্ষে এইচএসসি পাস করে বিয়ে দেওয়ার, যাতে পরবর্তী সময় সে কোনো এক সময় যদি পরেও চায় যে 20 বছর পরে যে বিশ্ববিদ্যালয়ে পড়বে বা একটা ভালো কাজ করবে, তাহলে তখনও সে সেই সুযোগটা পাবে। এই কারণে আমার ইচ্ছা। আর আরেকটা ব্যাপার আমি মনে করি, আমি যে কোনো সময় ছাত্রীদের সাথে কথা হলে আমি বলি, সেটা হলো যে মেয়েদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। তাদেরকে বোঝাতে হবে বাবা মাকে যে তারা আসলে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, তারা জীবনে কিছু হতে চায়। তারা যদি তাদের বাবা মাকে ঠিক মতো বোঝাতে না পারে, আমি যেমন অনেক জায়গায় যেই যখন প্রশ্ন করি কোনো মেয়েকে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, অধিকাংশই কেউ বলতে পারে না। আগে তোমার নিজেকে ঠিক করতে হবে যে তুমি আসলে কি হতে চাও, সেটা ঠিক করতে হবে, এবং একই সাথে সেটা তোমার পরিবারকে সিরিয়াসভাবে বোঝাতে হবে। তাহলে তোমার বাবা মাও চিন্তা করবে যে আচ্ছা আমার মেয়ে তাহলে কিছু হবে। আমরা যখন কোনো মেয়ে যখন এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা উদ্দেশ্যের কথা বলতে পারে না, তখন দেখা যায় যে অটোমেটিক্যালি তখন বাবা মাও চিন্তা করেন যে এই মেয়ে তো পড়াশোনায় এত সিরিয়াস না, তাহলে একটা ছেলে পেয়েছি, তাহলে কোনোভাবে আমরা বিয়েটা দিয়ে দিই। এই কারণে এইখানে আসলে বাবা মা, মেয়ে, আত্মীয় স্বজন, সমাজের যারা মুরব্বী আছে সবারই ভূমিকা রাখার প্রশ্ন আছে। এবং কোথাও যদি বাল্যবিবাহ দেওয়ার কোনো প্রশ্ন আসে, তাহলে আমি বলবো যে স্থানীয় প্রশাসনকে জানাতে, এবং কোথাও কোনো সমস্যা হইলে আমাকে সরাসরি বললেও আমি এই ব্যাপার পদক্ষেপ নিব।